এক দফার আন্দোলনটা বিএনপি ঘোষণা করেছে একমত হয়েছিল না, ইট ওয়াজ এ বিএনপি প্রোগ্রাম, একমত। সেটার সাথে অন্যরা এসেছেন। বইয়ের যে গণঅভ্যুত্থান হয়েছিল স্বৈরাচারের বিরুদ্ধে, সেটা দুটি দল চুরি করেছিল। যে বাংলাদেশের যে রাজনৈতিক দলগুলো আছে তারা এই যে 24-এর যে গণঅভ্যুত্থানের শক্তি, সেটাকে চুরি করার চেষ্টা করা হবে, এটা অলরেডি শুরু হয়েছে, কথাটা স্পষ্ট। শেখ মুজিবের কন্যা শেখ হাসিনা বাংলাদেশটাকে, যে ঝুড়িটাকে পর্যন্ত তলাবিহীন ঝুড়ি তো তার বাবা রেখে গেছিল, উনি ঝুড়িটাকেও খেয়ে ফেলেছেন। আসুজ্জামান রিপন, আপনার কাছে আসতে চাই। যেমনটি নাসিরউদ্দিন পাটোয়ারি বলছিলেন যে গত 15 বছরে তো সব থেকে বেশি দল হিসেবে ক্ষতিগ্রস্ত হলে সেটা হয়েছে বিএনপি, এবং 50, 60, 70 লাখ প্রায় মামলা আছে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে। আপনারা কি আসলে বিচারটাকে মানে সেকেন্ড অপশন, নির্বাচনটাকে প্রথম অপশন কেন ভাবছেন? বাংলাদেশের যাবতীয় সংকটটা নির্বাচনকে কেন্দ্র করে। একটা সরকার নির্বাচন ছাড়া ক্ষমতায় ছিল, দিনের ভোট রাতে করে, কখনো বিনা ভোটে, নানাভাবে ফাজলামো করে মোটামুটি ক্ষমতাটাকে আঁকড়ে ছিল, ক্ষমতাটাকে ধরেছিল, দেশের স্বার্থ জলাঞ্জলি দিয়েছিল, দেশের সার্বভৌমত্বকে বিপন্ন করে দিয়েছিল। বিকজ তারা ইলেক্টেড গভর্নমেন্ট ছিল না, তারা জনগণের কাছে তাদেরকে জবাবদিহি করতে হয় না, তাদের কোনো দায় ছিল না, বরং তারা ক্ষমতায় থেকে দেশটাকে লুটে পুটে দেশটাকে একেবারে সর্বনাশ করে দিয়েছে। শেখ মুজিবুর রহমানের আমলে আমরা বলতাম, শুনতাম, সেটা হচ্ছে যে বাংলাদেশটাকে তলাবিহীন ঝুড়িতে পরিণত করেছিল দিদেন আওয়ামী লীগ বাকশালীর শাসন ব্যবস্থায়। এবং শেখ মুজিবের কন্যা শেখ হাসিনা বাংলাদেশটাকে, যে ঝুড়িটাকে পর্যন্ত তলাবিহীন ঝুড়ি তো তার বাবা রেখে গেছিল, উনি ঝুড়িটাকেও খেয়ে ফেলেছেন, এমনি একটা অবস্থা। আপনি যদি খেয়াল করে দেখেন, আওয়ামী লীগের একেবারে বটতলার উকিল মার্কা লোকজন থেকে শুরু করে, যাদের কোনো ব্রিফ ছিল না, ব্রিফলেস লয়ার থেকে শুরু করে হঠাৎ এমপি হয়েছে, মন্ত্রী হয়েছে, তারা শত শত হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছে। তাদের এমপিদের সম্পদের দিকে যদি তাকান, মন্ত্রীদের সম্পদের দিকে যদি তাকান, শেখ হাসিনার বোনের মেয়ে টিউলিপ সিদ্দিকির ব্যাপারে আপনার বিদেশে রিপোর্ট উঠেছে যে শুধুমাত্র আপনার রাশিয়ার সাহায্যে যে পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পটা যেটা তৈরি করলো, সেই পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প থেকে প্রায় $4 বিলিয়ন, 10 বিলিয়নের প্রজেক্ট সাইন হয়েছিল, $4 বিলিয়ন তারা সেখান থেকে সাইফন করেছে। তো এই যে একটা জবাবদিহিহীন সংস্কৃতি বাংলাদেশে তারা চালু করেছিল, বিকজ অফ দ্যাট তাদের জনগণের কোনো প্রয়োজন হয়নি, তারা নির্বাচিত সরকার ছিল না, এবং যার কারণে নির্বিচারে তারা গুলি করেছে। এবং তাদের তো কখনই ভোট ফেস করতে হবে বলে এটা তারা মনে করেনি, যে মানুষকে খুন করলে, মানুষকে গুম করলে, মানুষকে নির্যাতন করলে, মিথ্যা মামলা দিলে, ইত্যাদি ইত্যাদি, এত কিছু করলে যে ভোট পাওয়া যায় না, কারণ তাদের ভোটের প্রয়োজন ছিল না। তা আমরা মনে করি যে এটা বাংলাদেশের যাবতীয় যে সংকট, সেই সংকটটা হচ্ছে নির্বাচন কেন্দ্রিক শুরু থেকেই। কারণ দেশটা শাসন করবে, রাজনৈতিক শাসনের মধ্যে দেশ থাকার কথা। পলিটিক্যাল পার্টিজ, পলিটিক্যাল লিডার্সরাই দেশ পরিচালনা করে। এখানে এটা কোনো আপনার অ্যামেচার কোনো কাজ না। রাষ্ট্র পরিচালনার মধ্যে অবশ্যই স্কিল কারা, যারা ডে টু ডে অ্যাফেয়ার্স, পলিটিক্যাল অ্যাফেয়ার্স, রাষ্ট্র পরিচালনার মধ্যে যারা অভিজ্ঞ থাকেন, যারা আইন প্রণয়নের যারা অভিজ্ঞ থাকেন। আপনি কত বছর আপনি আপনার করবেন, কি বলে, আপনার অর্ডিন্যান্স দিয়ে চলবেন, তারপরে অর্ডিন্যান্স যিনি জারি করবেন তিনি তো রাষ্ট্রপতি, শেখ হাসিনার আমলের নিয়োজিত রাষ্ট্রপতি। সেখানেও তাকেও মানা না মানার প্রশ্ন তো সরকারের অংশীজনদের মধ্যে কারো নিশ্চয়ই আছে। তো সেক্ষেত্রে এই ধরনের একটা অনিশ্চয়তা, একটা কোয়াসি কনস্টিটিউশনাল গভর্নমেন্ট অথবা সংবিধান, আমি গতকালকে একটা টকশোতে ছিলাম, সেখানে এক দলের নেতা বলছিলেন যে আমরা তো সংবিধান থেকে বেরিয়ে গেছি, মোটামুটি শেখ হাসিনার সাথে সংবিধানও চলে গিয়েছে। আবার আমরা যখন দেখি যে সংবিধান অনুযায়ী যখন আবার ওই হাসিনা রেখে যাওয়া রাষ্ট্রপতির কাছে যখন প্রধান উপদেষ্টা শপথ গ্রহণ করেন, উপদেষ্টা মণ্ডলী শপথ গ্রহণ করেন, ইত্যাদি ইত্যাদি, আবার কখনো দেখি যে যার হাতে শপথ গ্রহণ করলাম তা আবার তার সাথে সৌজন্য সাক্ষাৎও বর্জন করলাম। ঠিক আছে, আমি এই যে একটা একটা অদ্ভুত একটা বিষয়। কিন্তু একটা বিষয় হচ্ছে যে যখন এক দফা ঘোষণা হয়েছিল, এক দফা যখন ঘোষণা হয়, তখন তো আসলে রাষ্ট্র সংস্থার একটা বড় দাবি ছাত্র জনতার পক্ষ থেকে ছিল। বিএনপি তো সে এক দফাকে সমর্থন জানিয়েছে, তাহলে বিএনপি সমর্থন জানিয়ে বিএনপি এক দফার আন্দোলনটা বিএনপি ঘোষণা করেছে। এটা এই ঘোষণাটা, এক দফার আন্দোলনটা অফকোর্স ছাত্রদের পক্ষ থেকে এসেছে, কিন্তু ছাত্রদের আগে রাজনৈতিক দলগুলোর তরফ থেকে এক দফার আন্দোলন ছিল, সেটা তো সফল হয়নি। সফল হয়েছে অগস্টের 3 তারিখে। আপনি যখন একটা টেবিলটা মেক করেছেন না, আমি আপনার এখানে দ্বিতীয়বারের মতো আসলাম, আমি যখন আগে আসতাম তখন এইখানে টেবিলটা ছিল, টেবিলটা ওখানে ছিল। একটা জিনিস মেক করতে তো টাইম লাগবে, হঠাৎ করে তো একটা বাচ্চা প্রসব হয় না, ইট টেক্স টাইম, সময় লাগে। আমরা যখন 80s যখন আমরা আন্দোলন করেছি,
তখন দেখা যায় বারবার আন্দোলন উঠেছে, বারবার আন্দোলনটা ক্লাইম্যাক্স থাকে, আন্দোলনটা লয় তাল মাত্রা গতি থাকে। 9টা বছর এরশাদের বিরুদ্ধে যখন আন্দোলন, আমি তো তখন বিএনপি ছাত্র সংগঠনের প্রধান ছিলাম, তো ডাকসু তখন ছিল, তো হয়তো দেখা গেল তখন আন্দোলন হয়নি। 96 ঘন্টা হরতাল করেছি আমরা, সচিবালয় ঘেরার মতো প্রোগ্রাম আমরা করেছি। বাট যেদিন এরশাদের পতন ঘটলো, কিভাবে পতনটা ঘটলো, দেখা গেল যে তেমন কিছুই হয়নি। জাস্ট সেনাবাহিনীর প্রধান তিনি বললেন যে আপনার হুকুমটা আমরা এখন পালন করতে পারছি না। ঠিক একইভাবে যদি আপনি 5 তারিখের ঘটনা যদি দেখেন, ইট ওয়াজ দ্য পিপল, মাস পিপল। 5 তারিখে যখন গণভবন দখল হয়ে গেল, যেটা আমি আপনার মার্কিন যুক্তরাষ্ট্র অকুপাই আপনার ওয়াল স্ট্রিটের যে মুভমেন্টটা ছিল, বাংলাদেশের জনগণ, ইট ইজ পিপল অফ বাংলাদেশ, জনগণ। আপনার ছবিটা দেখেন, গণভবন কারা দখল করলো? গণভবন যখন অকুপাই হয়ে গেল বা হর পথে যখন চতুর্দিক থেকে মানুষ ছুটে আসছে, সেটা নিয়ে কোনো দাঁড়ান, দ্বিমতই নেই। আমি চতুর্দিকে বলছিলাম দাঁড়ান, যে রাষ্ট্র শোনেন, সংস্কারের যে দাবি ছিল শোনেন, সেখানে তো বিএনপি একমত হয়েছিল, এখন কেন দ্রুত নির্বাচনের কথা একমত বলছেন? হয়েছিল না, ইট ওয়াজ এ বিএনপি প্রোগ্রাম, একমত। সেটার সাথে অন্যরা এসেছেন, এটা তো সত্য কথা। আমাদের ছাত্র যদি আরো আগে নামতো তাহলে আরো আগে হতে পারতো। আমরা শুরু থেকে বলে আসছিলাম যে 90-এর যে গণঅভ্যুত্থান হয়েছিল স্বৈরাচারের বিরুদ্ধে, সেটা দুটি দল চুরি করেছিল। আমরা জানতাম এই বিষয়গুলো আসবে, ফলত আমরা সেই ইঙ্গিতগুলো প্রথমেই দিয়ে রেখেছি যে বাংলাদেশের যে রাজনৈতিক দলগুলো আছে তারা এই যে 24-এর যে গণঅভ্যুত্থানের শক্তি সেটাকে চুরি করার চেষ্টা করা হবে, এটা অলরেডি শুরু হয়েছে, কথাটা স্পষ্ট। দ্বিতীয়ত যে কথাটা বলতে চাই যে আমরা কেন বলি যে বিচার আগে, ইলেকশনের আগে আপনি যদি হাসিনাকে অথবা আওয়ামী লীগকে বিচার প্রক্রিয়া নিয়ে না আসেন, তাহলে আপনি একটি দল হিসাবে তো তাকে হলো ইলেকশনে আপনি তাকে দিতে হবে। তো তখন বিএনপি এই জিনিসটা চাচ্ছে যে বিচারের প্রশ্নটা এই জন্যই তুলছে না যে ইলেকশনে তাদেরকে পুনর্বাসন করতে চায়, অংশগ্রহণ করাতে চায়। আমরা এই প্রশ্নটা এই জন্যই তুলছি যে হাসিনা বা ফেসিস্ট খুনি অথবা যারা রয়েছেন এদের দোসর, তারা যাতে ইলেকশন প্রক্রিয়া অংশগ্রহণ না করতে পারে। কেন করবে না তারা? বিকজ তারা 2000 মানুষের খুনের সাথে জড়িত। যারা খুনি তারা পিপল রিপ্রেজেন্টেশন করতে পারে না। তারা যদি পিপল রিপ্রেজেন্টেটিভ হয় তাহলে আবার তারা খুন করবে। এবং মাঝখানে আমি একটা কোয়েশ্চেন তুলেছিলাম, গত 15 বছরে যারা গুম খুন হয়েছিল তাদের বিচার কেন বিএনপি চাচ্ছে না, আমি এটা সদুত্তর পাইনি। এখন আপনার যে কোশ্চেনটা সেটাতে আমি আসি যে ছাত্র জনতার এই যে গণ অভ্যুত্থান হয়েছিল, এই গণ অভ্যুত্থান ইতিহাসের বিচারে লেখা থাকবে। কারা ঘোষণা করেছিল? নাহিদ ইসলাম ঘোষণা করেছিল, শহীদ মিনারে ঘোষণা করেছিল, এবং 5 তারিখে যে জনতার জয়, কিভাবে সরকার গঠন হয়েছিল, ইতিহাসের কাঠগড়ায়। সো এটা যদি অস্বীকার করা হয়, দিন দিন এটা অস্বীকার করা, নিজেকেই অস্বীকার করা হবে। এবং আমরা শুরু থেকেই বলে আসছি, বিএনপির অনেক নেতাকর্মী যারা অংশগ্রহণ করেছিল তারা দলীয় কমান্ডের বাইরে গিয়ে অংশগ্রহণ করেছিল, তারা সেখানেই দলকে রিজেক্ট করেছিল, বাংলাদেশে নতুনত্ব চেয়েছিল, এবং সেই নতুনত্ব সাড়া দিয়ে আমরা দেখেছি 5 তারিখে তাদের জনজোয়ার মাঠে দেখেছিলাম। 5 তারিখে যে জনজোয়ারটা মাঠে আমরা দেখেছিলাম সেটা কোনো বিএনপির কোনো বিজয় র্যালি ছিল না, কোনো সমাবেশ ছিল না। এই সমাবেশ ছিল বাংলাদেশের জনগণের একটি স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ। সেই বাংলাদেশের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণকে ছবি দেখিয়ে কেউ যদি এটি কোনো বিএনপি বা দলীয় দাবি করে, সেটা নিছক এই জাতির সাথে হলে প্রতারণা হবে। বাংলাদেশের মানুষ যথেষ্ট বুদ্ধিমান এবং চালাক, তারা অতীতেও কখনো এই প্রতারণা মেনে নেয়নি, 90-এর পরে নেয়নি, 71-এর পরে তারা নেয়নি। যিনি একজন বাংলাদেশের স্বাধীনতার ক্ষেত্রে অনন্য ভূমিকা পালন করেছিলেন, তাকে বাংলাদেশের মানুষ তার বাকশালতার কারণে তাকে রিজেক্ট করেছে। সো ইতিহাস থেকে শিক্ষাগুলো হলো যে সব রাজনৈতিক দলগুলো নিতে হবে। এবং আমরা যেটা বলেছিলাম ফেসিবাদী ব্যবস্থার বিলোপ, এই ফেসিবাদী ব্যবস্থার বিলোপ এই জন্যই আমরা বলেছিলাম, যদি আমরা এককভাবে বলতাম শুধু শেখ হাসিনা, বিএনপির যে দাবিটা ছিল সেখানে ছিল শেখ হাসিনা, আমরা বলেছি সিস্টেম। কারণ ওনারা যদি আমরা সিস্টেম বলি তাহলে দেখা গেছে বিএনপিও এখানে টেন্ডারবাজি, চাঁদাবাজি, এই সিস্টেমগুলো তো ওনাদের মধ্যে চর্চিত আছে। ফলত ওনারা ওই জায়গাতে হলো ওনাদের কাজগুলো ধরা পড়বে, বিদায় হলো ওনারা হাসিনা পালাতে হবে, হাসিনার পদত্যাগ, এই বিষয়টাতে ছিল। আমরা সচিত্তে স্বজ্ঞানে তখন এই জন্যই বলেছিলাম ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ।